हेलो बंधुरा आशार आलो कुकिंग भिडियो चैनेले तुम्हारे सबाइके स्वागत। देखो आज आबार चले एसेছি নতুন একটি রেসিপির সাথে। আজ আর তেল ঝালের কোনো রেসিপি নিয়ে আসিনি, আজ চলে এসেছি একটি স্ন্যাক্সের রেসিপির সাথে। আজ তৈরি করে দেখাবো পটেটো স্টিক ফ্রাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো, দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করি। পটেটো স্টিক ফ্রাই বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3 থেকে 4 বার জলে ধুলেই হয়ে যাবে। আর জলে কখনোই ভিজিয়ে রাখবে না, কারণ আলু শক্ত হয়ে যাবে। দেখো কত পাতলা করে কেটেছি। আলু চিপস যেমন কাটা হয় ঠিক এইভাবেই কাটতে হবে। যত পাতলা হবে তত ব্যান্ড করতে সুবিধা হবে, না হলে ভেঙে যেতে পারে। তো চলো এবার আমি একটা একটা করে তৈরি করে নিই। এটা বাচ্চাদের একটা খুব প্রিয় খাবার, সকলেরই পছন্দ, বাচ্চাদের একটু বেশি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবকটা আমি এইভাবে তৈরি করে নেব। দেখো সবকটা আমার তৈরি করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার এদিকে একটা বোল নিয়ে নিলাম। একটা ব্যাটার বানাতে হবে, তার জন্য দিয়ে দিলাম ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, রঙের জন্য লঙ্কার গুঁড়ো, টমেটো কেচাপ, আর দিয়ে দিলাম মোমো চাটনি। এই মোমো চাটনিটা তোমরা স্কিপ করতে পারো, যেহেতু একটু ঝাল হয়, কিন্তু দিলে একটা আলাদা স্বাদ আসে। তো চলো এবার ভালো করে ময়দা কর্নফ্লাওয়ারের সাথে মশলাগুলো মিশিয়ে নিই। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে, যেটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। তোমাদের দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা কেমন হবে। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ঠিক এরকম আসবে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা যখন গরম হয়ে গেল, সেখান থেকে কিছুটা তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে পটেটো স্টিক ফ্রাইগুলো আরও বেশি ক্রিস্পি হবে। এবার সবকটা আমি ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। দেখো এক পাশ আমার ভাজা হয়ে গেছে। এবার আর একটু হলেই আমি নামিয়ে নিতে পারবো। তো ফাইনালি আমার প্রথম স্টেপ ভাজা হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। আর যে কটা আছে আমি সেকেন্ড স্টেপে দিয়ে দিলাম। সবকটা আমার পটেটো স্টিক ফ্রাই করা হয়ে গেল। এবার একটু সাজিয়ে দিচ্ছি। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল পটেটো স্টিক ফ্রাই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে নতুন এরকমই আরেকটা স্ন্যাক্সের রেসিপির সাথে। আজকের মতো টাটা।